হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কলা দিয়ে তৈরি মালপোয়া রেসিপিটা দেখার জন্য। আমি আজকে তৈরি করেছি অতিরিক্ত যে পাকা কলাটা আমরা না খেয়ে ফেলে দিই, সেই কলা দিয়েই তৈরি করেছি মালপোয়া রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি 2টা কলাকে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর এটা কিন্তু একটু বেশিক্ষণ এইভাবে রেখে দিলেই একটু কালো টাইপের হয়ে যায়, তবে সমস্যা নেই। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া, চাইলে আপনারা এখানে সুজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো, আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এবং সামান্য একটু লবণ। তো উপকরণটা সামান্য একটু মেখে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম। চাইলে কিন্তু আপনারা এই ডিমটা স্কিপ করতে পারেন, একটু স্বাদটা বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। তো এবার আমি এখানে সামান্য একটু করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করব। আর আমরা যে মালপোয়া বা তেলের পিঠাটা তৈরি করি, যতটুকু এর ঘনত্বটা থাকে ঠিক সেইভাবে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য পানির মাপটা আমি আস্তে আস্তে তৈরি করার পর বলে দিচ্ছি। এখানে লেগেছে মোট 1 কাপ পরিমাণ পানি। তো দেখুন ব্যাটারটার ঘনত্বটা ঠিক এরকম থাকবে। তো এবার এখান থেকে নিয়ে আমি এই অল্প গরম তেলে দিয়ে দিচ্ছি একটু একটু করে ব্যাটার। আর নেড়ে চেড়ে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, এটা অটোমেটিকই ভেসে উঠবে। তো দেখুন এইভাবে তৈরি করে নিচ্ছি মালপোয়াগুলো। আর খুবই সহজভাবে তৈরি করা যায় এই মালপোয়া, খেতেও কিন্তু লাগে অসাধারণ। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।